আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মিরপুরের অগ্নিকাণ্ডের নিহত সংখ্যা বেড়েছে ১৬। যেনতেন নির্বাচন দিয়ে সেফ এক্সিকিউট নিতে দেওয়া হবে না, বললেন সার্জিস আলম। ডিজিটাল বাহিনী তৈরি করছে জামাত, এমন মন্তব্য করেছেন রিজভী আহমেদ। সর্বশেষ জানিয়ে দেব শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিরপুরের অগ্নিকাণ্ডের নিহতের সংখ্যা বেড়ে ১৬। ঢাকা মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়েছে ১৬ জন। ৭.৫ ঘণ্টা পরও নেভানো যায়নি রাসায়নিক গুদামের আগুন। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের এই তথ্য জানান। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানতে পারেননি তিনি। এই ঘটনায় দগ্ধ হওয়া ৩ জন জাতীয় বার্ন ইনস্টিটিউশনে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। মঙ্গলবার বেলা ১৫:১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়িয়া এলাকায় কসমিক ফার্ম নামের একটি কেমিক্যাল গোডাউন এবং এর পাশে পোশাক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগদান করেন। পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও রাসায়নিকের গুদামের সন্ধানের পর আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তা তাইজুল ইসলাম চৌধুরী বিকালে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২ প্রতিষ্ঠানের একই সঙ্গে আগুন দেখেছেন। কেমিক্যাল গোডাউনে নাকি গার্মেন্টস কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। যেনতেন নির্বাচন দিয়ে সেফ এক্সিকিউট নিতে দেওয়া হবে না, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়াও কারোর জন্যই সেফ এক্সিকিউট নয়। কিছু উপদেষ্টা যেনতেন নির্বাচন দিয়ে সেফ এক্সিকিউট নিতে চাইলেও তা দেওয়া হবে না। দেশের স্বার্থে এনসিপির আয়োজনের এককভাবে নির্বাচনের অংশ নেবে, আবার কোনো অ্যানালাইসেন্সের মাধ্যমেও যেতে পারে। তবে অ্যানালাইসিস হলে এনসিপি নিজের নামেই এবং শাপলা প্রতীকেই নির্বাচনের অংশ নিতে চায়। মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুরের নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় সালথী রেস্টুরেন্টের অ্যান্ড পার্টি সেন্টারের জেলা উপজেলা পর্যায় সমন্বয় কমিটির সভায় সার্জিস আলম এসব কথা বলেন। সবাই জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শাপলা প্রতীকের প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনার, সচিব ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই, তাই আমরা প্রত্যাশা করছি স্বাধীন নির্বাচন কমিশনের কোনো প্রস্তাবিত সিদ্ধান্ত নেব না এবং আমরা শাপলা প্রতীককে নির্বাচন করব। ফেব্রুয়ারিতে নির্বাচনের অংশের প্রসঙ্গের প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হলে নির্বাচনের অংশ নিতে আমাদের আপত্তি নেই। তিনি আরো বলেন, একটি কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমাদের জানিয়েছেন, শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে হত্যা মামলার নির্দেশনা দাতা হিসেবে প্রমাণ রয়েছে তাদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যেই কার্যক্রম হবে। আমরা সেই অবস্থার অপেক্ষা করছি। যদি সেটি বাস্তবায়ন না হয় ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্ভব। ডিজিটাল বাহিনী তৈরি করছে জামাত, রিজভীর এমন মন্তব্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করতে বাহিনী তৈরি করেছেন জামাত। একসময় তিনি দাবি করেন, জনগণের সঙ্গে প্রতারণা করছে দলটি। মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জাতীয়বাদী ওলামা দলের প্রতিষ্ঠিতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, জামায়াতের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করার জন্য বাহিনী তৈরি করেছে। জামায়াত ইসলামী কি মধ্যযুগের মতো জাহান্নামের টিকিট বিক্রি করছে? এভাবে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। জামাত নির্বাচন ভূখণ্ড করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কথা বলেন। জামাত নিজেদের ক্ষোভের জোরে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে। দলটি পিআর, সংস্কার, গণভোট এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করছে, নির্বাচন ভূখণ্ড করার ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, জামাত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে। এখন কেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা কানুন করছে? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা। শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি। জাতীয় নাগরিক পার্টির এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। এ সময় তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে হবে। মঙ্গলবার ১৪ অক্টোবর নির্বাচন কমিশনার ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বেঁধে দেওয়ার সময়ের কথা বলেন। আক্তার আহমেদ বলেন, ১৯ তারিখের মধ্যেও তাদের বিকল্প প্রতীক জানতে হবে, নয়তো ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে। ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে তারা বিকল্প
বিকল্প প্রতীকের চাহিদা দেবে। শাপলার প্রতীক অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে কমিশনার মনে করেন। শাপলা ছাড়া নিবন্ধন না দিলে এটা তাদের বিষয়। 5 দফা দাবি আদায়ের জন্য রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত 20 কিলোমিটারের সড়ক জুড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে দলটির নায়েবের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দাবি আমাদের জন্য যা যা করা দরকার পর্যায়ক্রমে সব করবেন তারা। মঙ্গলবার 14 অক্টোবর উপস্থিত এই জামায়াত নেতা বলেন, তাওয়া গরম করছি, তাওয়া গরমের সময় লাগে, কিন্তু গরম হওয়ার পর যখন হাতে বুট দেবেন তখন ফুটতে সময় লাগে না।